নমস্কার, আমি শিল্পা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের সকালটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি শুরু হয়েছে। আসলে ছোট্ট বাবাটাকে নিয়ে যাব পোলিও খাওয়াতে, তো সেখানে একটু লাইন পড়ে, একটুখানি দেরি হয়। তো ওই জন্য সকালে কিছুটা কাজ সেরে রেখেছি, আর কিছুটা কাজ এসে করব। আর এখানে এই যে সকালের চা আর আমার ছোট্ট বাবার জন্য একটু দুধ নিয়ে নিয়েছি। তো এগুলো এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। বাড়ি আসার পথেই মাছের দোকানটা থেকে একটু মাছ নিয়েছি, আর এরই পাশে একটা সবজির দোকান থেকে কয়েকটা সবজি আর একটু আলু নিয়ে নিচ্ছি। বাড়ি চলে এসেছি, আগেই আমি ভাবলাম মাছটাকে একটু ধুয়ে নিই। তো এই যে আমি এখানে রুই মাছ নিয়েছি, বেশ অনেকটাই রুই মাছ নিয়েছি, 2 দিন হয়ে যাবে। এখন খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদটা মাখিয়ে রেখে ফ্রিজে রেখে দেবো। তারপর আবার তো ঘরের কাজ আছে, তার আগে ভাবলাম একটু জলখাবারটা সেরে নিই। তো আজকে জলখাবার একটু এগরোল বানাচ্ছি। আসলে এটা পরোটার জন্য আর কি ময়দাটা মেখে রেখেছিলাম। তো সকালে আর পরোটা করলে আবার একটা তরকারি করতে হবে, তো ওর থেকে ভালো একটু রোলই খেয়ে নিই। এতে করে একটাও খাওয়া হবে, মানে একটাতেই পেট ভরে যাবে, আর আলাদা করে তরকারি করতে হবে না। তো ওই জন্য বোনের আর আমার একটা করে আর কি রোল করে নেব। আপনারা হয়তো অনেকেই বলবেন ওয়েট লস জার্নি দেখে রোল খায়। আসলে পরোটা খেলে তো 2টো খাওয়া হয়ে যেত, রোল খেলে কিন্তু একটাতেই হয়ে যায়। তুলনামূলকভাবে ক্যালোরিটা কিন্তু অনেকটাই কম ইনটেক হয়। হ্যাঁ, তবে এটা ময়দার, জানি হেলদি নয়, তাও সবসময় তার এগুলো মাথায় রাখা সম্ভব হয় না। তো কি আর করব, ওই জন্য আর কি আজকের সকালের জলখাবারটা একটু ফাঁকি মেরেই খাওয়া হচ্ছে। তো যাই হোক, রোলগুলো চলুন বানিয়ে নিই। আজই কিন্তু আমি একটু দোকানে যেভাবে রোল বানাই তাদের মতনই করার চেষ্টা করছি। একটু আধটু হয়তো ভুল ত্রুটি হয়েছে, কিন্তু ওদের স্টাইলে বেশ রোলটা বানাতে আমার ভীষণ ভালো লাগে। ওই জন্য ময়দার উপরে ডিমটাকে ফাটিয়ে সামান্য একটু নুন দিয়ে ঘেঁটে দিয়েছি। আর এই যে এবার উলুটি পালুটি করে একটু সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রোল। উপর দিয়ে একটু শসা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু লেবুর রস আর একটুখানি বিট নুন দিয়েছি। চাট মশলাটা আসলে ছিল না, তাই দিতে পারিনি। আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। ব্যাস, এই হয়ে গেছে আমাদের ঘরোয়া উপায়ে তৈরি রোল। সাদামাটা রোল, কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক, চলুন এটাই খাওয়া দাওয়া করে নেওয়া যায় সকালের জলখাবার হিসাবে। ব্যাস, আবার কি কাজে লেগে পড়েছি। এই যে কাচাকুচির পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মেলেও দিয়েছি। কিন্তু এই মোটা একটা ধূস ক্যাঁথা একা আমার পক্ষে মেলা একদম সম্ভব নয়, তাই বোনকে একটু সাহায্যের জন্য ডেকেছি। তবে এটা কিন্তু ভীষণ একটা কষ্টকর কাজ। এই ক্যাঁথাটা থেকে জল চিপে বের করা ভীষণ চাপের। আমার আর আমার বোনের দ্বারাই হচ্ছিল না বলে আবার আমি মাকে ডেকেছি। পুরো লাট্টুর মতন আমিই ঘুরছি, আমার তো একবার একদম মাথাটাই ঘুরে গেছিলো। তো তারপর আবার মাকে ডেকেছি। তো যাই হোক, চলুন এই ক্যাঁথাটাকে খুব ভালো করে নিংড়ে এটাকে মেলে দিয়ে আসি। কাজের কোনো শেষ নেই, একটা কাজ শেষ হলে তো আর একটা কাজে হাত দিয়ে ফেলছি। মানে সারাদিন যে শুধু কাজ আর কাজ। তো কালকে না আমাদের বেডরুমটাকে আমি একটুখানি ঝুল ঝেড়েছিলাম, তো আজকে আবার একটু বারান্দাটা ঝেড়ে দিচ্ছি। আসলে একদিনে এই সমস্ত কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না ছোট্ট বাবাটার জন্য, তাই জন্য পাটে পাটে আর কি করতে হয়। কালকে বেডরুম হয়েছে, আজকে বারান্দাটা হচ্ছে, তারপরের দিন রান্নাঘর আর কি ঝুল ঝাড়বো। তো এইভাবে আর কি গুছিয়ে নিচ্ছি। তবে সামনেই যেহেতু শিবরাত্রি, তো তার আগেই সমস্তটা আমার আর কি করে নেওয়ার ইচ্ছা আছে। তো আবার শিবরাত্রির দিনের তো আবার একটু ঝুঁকি আছে। তো যাই হোক, চলুন এই কাজটা আপাতত এখন করে নিই।
স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এখন পুজোটা দিয়ে নেব। আর এখানে একটা জবা গাছ আছে, তো সেই জবা গাছটা থেকে 3টে থেকে 4টে ফুল পেয়েছি। তো ওই 4-5টা ফুলে তো সব ঠাকুরকে দেওয়া যায় না, তো বেছে কুচেই দিচ্ছি। তো যাই হোক, যাকে পেরেছি তাকেই দিয়েছি, তারপর তাদের খেতে দিয়ে দিয়েছি। এখন আরতি করে নিলি আজকের মতন পুজো কমপ্লিট। প্রতিদিনের মতন বলা কথাটা এই ভিডিওতেও আরও একবার বলে দিচ্ছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে একটা কথা না বললেই নয়, আমার যেন মনে হয় সংসারের প্রত্যেকটা কাজ এমনভাবে আর কি লাইন বাই লাইন রয়েছে, মানে এটা সেরে উঠে আরেকটাতে হাত দিয়ে ফেলেছে। এই যেমন পুজো হয়ে গেছে, তো সোজা চলে এসেছে রান্নাঘরে রান্নাবান্না সারতে। তো আজকে একটুখানি হালকা পাতলা করে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো। খুবই সিম্পল, তবুও আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গরমের দিনে একটু হালকা পাতলা ঝোল টাইপের খাবার দাবারই খাওয়াটা আমার জন্য মনে হয় ভালো। তো ওই জন্য খুব একটা তেল দিইনি, অল্প তেলেই মাছগুলো ভেজেছি, আর এই তেলেতেই আলুগুলোকে ভেজে নেব। আর মশলা হিসেবে ওই যে পেঁয়াজ বাটা, আদা বাটা, একটু টমেটো কুচানো, তো এই মশলা দিয়েই আমি এই মাছটা বানিয়ে থাকি। আর সাথে দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর একটু গরম পড়লে এই লঙ্কা গুঁড়োটা খুবই কম খাওয়া হবে, তখন কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না হয়, যেটা শরীরের জন্য অনেক ভালো। শীতকাল থাকাকালীন বেশ তেল মশলা খাওয়া হয়েছে, এবার গরমের একটা আমেজ পড়েছে, এখন আবার অতিরিক্ত তেল মশলাটা খেলে শরীরের জন্য ভালো না। তবে আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলোতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিতে হবে, না হলে তো আবার রং হবে না, দেখতে আবার ভালো লাগবে না। সেই সাদামাটা আবার একদম রংহীন যে তরকারিগুলো সেগুলো আবার দেখতে একটু খারাপ লাগে, তো আপনাদের ইন্টারেস্টটা একদমই থাকবে না, তো সেটা করব না। অন্যান্য দিন আমরা এমনি কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খাবো, কিন্তু আপনাদের সঙ্গে যে রেসিপিগুলো শেয়ার করব সেগুলো একটুখানি আর কি কষিয়েই আর কি করতে হবে, না হলে তো আবার দেখতে ভালো লাগবে না। এদিকে দুপুরে খাবার দাবার বেড়ে নিয়েছি, একটু আলু আর মাছ দিয়ে ঝোল, সাথে সজনে ফুল, কুমড়ো আর আলু দিয়ে একটু ভেজেছিলাম, মা যেহেতু পাঠিয়েছিল। আর ছোট্ট বাবাটাও আজকাল সমস্ত খাবার দাবার খেতে শিখছে, একটু একটু করে তাকেও খাওয়াচ্ছি। আর এখন কিন্তু সন্ধ্যের সময়, সোজা সন্ধ্যের সময় আপনাদের একদম এক্সারসাইজ করার সময় দেখা করছি। তো আজকে হচ্ছে লেগ ডে, তো তাই পায়ের কি কয়েকটা এক্সারসাইজ করছি। আর হ্যাঁ, এর সাথে আপনাদের একটা আপডেট দেওয়া ছিল, আমি বলেছিলাম যে 25 তারিখে আবার ওজন করব। 1 মাসে আমি একবারই ওজন করেছি, তো আমার 3 কিলো মতন কমেছে। তো 77 কিলোতে আর কি শুরু করেছিলাম, এখন 74 কিলো। তবে আরেকটু কমলে ভালো হতো, ঠিক আছে, যতটা আর কি চেষ্টা করেছি, একটু তো ফল পেয়েছি, একদম যে কমেনি এটা তো নয়। 3 কিলো অনেকই আমার কাছে, অনেকই কষ্ট হয়েছে। তবে এই মাসে কিন্তু অনেকই ফাঁকি দিয়েছি, যদি খুব ভালো করে আর একটুখানি ব্যায়াম আর ডায়েটের দিকে ধ্যান দেওয়া যেত আরও একটু কমতো। তো সামনের মাসটা চেষ্টা করব যাতে এর থেকে একটু বেশি কমে। তো আজকের মতন লেগ এক্সারসাইজ তো সব হয়ে গেছে, এবার একটু অ্যাবসের ওয়ার্কআউট করে নিলে আজকের মতন আমার ব্যায়ামের থেকে ছুটি হয়ে যাবে। তাহলে চলুন এক্সারসাইজটাও কমপ্লিট করে নিই। এক্সারসাইজ করে উঠতে অনেকটাই বেজে গেছে, মানে 2 ঘন্টা আমি ব্যায়াম করি, তো এখন 8:30টার কাছাকাছি বাজে। তো এখন একটু খিদেই পেয়েছে, তো এই যে একটা ভুট্টা ছিল, তাই ভাবলাম এই ভুট্টাটা পুড়িয়ে নিই। এটা কিন্তু ভীষণ একটা হেলদি অপশান স্ন্যাক্স হিসেবে। আজকের আর সন্ধ্যে চাটাও খাইনি, তবে এই যে লাঠিটাকে ভেঙে ফেললাম, মানে যেটা ধরে বেশ পোড়াতে সুবিধা হতো সেটাই ভেঙে ফেলেছি, গায়ের জোরে আর কি টেনেছি। তো যাই হোক, এইভাবে আর কি এটা পুড়িয়ে নিচ্ছি। তবে একটু অসুবিধাই হচ্ছে, বেশ লাঠিটা থাকলে সুবিধা হতো। তো যাই হোক, এই যে এদিকে ভুট্টাটা খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। আমি এর মধ্যে নুন বা লেবু কোনোটাই দিইনি, আমার খুব একটা ভালো লাগে না, শুধু খেতেই ভালো লাগে। তো আমি তো এখানে ভুট্টাটা খাচ্ছি, তো ভুট্টাটা এনজয় করি। আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবারও দেখা হবে। বাই বাই বন্ধুরা।